দুই শালিক নিশ্চয়ই প্রত্যেকেই দেখছেন, আর তার তো ফিডব্যাক আমরা টিআরপিতে পাচ্ছি। তবে দুই শালিকে দুই জুটি, মানে এই মুহূর্তে দেবা, আখি আর ঝিলিক আর গৌরব ঠিক কি করছে সেটাই জানতে আজকাল দর্শনের পক্ষ থেকে আমি স্নিগ্ধা চলে এসেছি। তবে এখানে গিয়ে কি হচ্ছে, আবারও শালিক বদল, সেটাই জানবো। তাহলে চলুন দেখে নিই সেটের ভেতরে কি হচ্ছে। আচ্ছা, দুই শালিকের এটা কোন দুজনকে পেয়েছে, একটু নিজেদের পরিচয় দিয়ে দাও। দুজনের কি সম্পর্ক? সম্পর্ক তো আমার জামাইবাবু প্লাস আমার দেওরও। বৌদি আর শালিক। বৌদি আর শালিক। বেশ, এইটা কিন্তু বেশ একটা মজার সম্পর্ক, যে মিক্সড একটা, সচরাচর দেখা যায় না, কিন্তু দুই শালিকে দেখা যায়, খুব স্বাভাবিক। কিন্তু প্রথমে যেটা আমরা দেখেছিলাম সেটা হচ্ছে তোমাদেরকে জুটি হিসেবে প্রথমে দর্শক ভেবেছিল যে আচ্ছা এরা পেয়ার করছে, আর ওদিক থেকে নন্দিনী আর অর্কপ্রভ। তো এবার তো পুরোপুরি বহুদিন আগে ভুল বদল হয়ে গেছে, তোমরা আগে থেকে জানতে? দর্শক তো ভাবেইনি, আমরাই ভাবিয়েছিলাম যে আমরা জুটি। হ্যাঁ, মানে আমাদের কোনোদিন ইয়ে হিসেবে দেখানো হয়নি পেয়ার, মানে ও টর্চার হতো আমার বাড়িতে, আমি ঢুকছি, সেটা দর্শকরা ভেবেছিল হয়তো যাদের দুজনকে দেখাচ্ছে তারাই পেয়ার। আমরা নিজেরাও খুব একটা জানতাম না প্রথম দিকে কি গল্প, মানে কে কার পেয়ার হবে। চারজন ছিলাম এটুকু জানি, এখনো চারজনই আছি, পেয়ারও আমরা চারজনই একসাথে হতো। দেবা এখন শুটিং এ ব্যস্ত রয়েছে, কিন্তু নন্দিনী কোথায়? তোমার শালিক যেরকম আমরা বলতাম দুই শালিকের এক শালিক কই? আমার শালিক আপাতত ব্রেকে উড়ে গেছে, 6টার পরে আবার আসবে, মাঝে ওর গ্যাপ আছে বড়, তো আই থিঙ্ক ও বাড়ি গেছে। এই যে চারজনের আমরা সবসময় শুনি যে চারজনের একটা দারুণ বন্ডিং তৈরি হয়েছে, কোন দুজনের সাথে, মানে তোমার সঙ্গে নন্দিনীর বেশি না ওদের কারোর সঙ্গে বেশি বন্ডিং তৈরি হয়েছে? আলাদা করে আমার সঙ্গে নন্দিনীরই বেশি হবে, কারণ আমরা একই রুম শেয়ার করি, প্লাস ফিমেল ফ্রেন্ডশিপ তো একটা অন্যরকমই হয়। এমনি চারজনের সঙ্গে কিন্তু সবার বন্ডিং খুবই ভালো, আর শুধু চারজন না, পুরো ইউনিটের সাথেই বন্ডিং ভীষণ ভালো। আর দেবার সঙ্গে কতটা বন্ধুত্ব, দুই ভাইয়ের কত বন্ধুত্ব? আমাদের দুটো ছেলে তো বন্ধুত্ব খুব ইজিলি হয়ে যায়, মানে কমন টপিকস থাকে। এন্ড আই থিঙ্ক আমাদের চারজনেরই, মানে কারোর সাথে স্পেসিফিক ভাবে হয়নি। এবার ওরা দুজন একেবারে নিজের বোন হয়ে উঠে দাঁড়িয়েছে, সেটা একটা আশ্চর্য বিষয়। রক্তের সম্পর্ক ওরা গড়ে তুলেছে, যেটা আমাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্কটা রয়েছে। বাট হ্যাঁ, অ্যাজ তিতিক্ষা স্যার যে চারজন এবং পুরো ইউনিটের সাথে আমাদের সম্পর্ক খুব ভালো। আমরা চারজনের সাথেই কোনো, মানে ওরকম নেই যে এই দুজনের সাথে কথা বলবো, ওই দুজনকে অ্যাভয়েড করবো। হ্যাঁ, ওরা আমরা চারজন মিলে অনেকে একসাথে অ্যাভয়েড করি, সেটাও বিশেষ করে আমাদের প্রোগ্রাম হয়। আচ্ছা, এই যে দর্শকের জুটির কথা বললাম, অনেকে তো বলছে যে যেরকম ভাবে দেখে তাদের চোখে প্রিয় জুটি, বা তোমাদের চারজনকে একভাবে বলা হয়, তোমরা কোনো উইয়ার্ড কমেন্ট এখনো পর্যন্ত পেয়েছো এই জুটি সংক্রান্ত কিছু? জুটি উইয়ার্ড সেরকম কিছু পাইনি, কিন্তু হ্যাঁ এরকম অনেক ফিডব্যাক এসেছে যে ক্রিসকস যে জুটিটা সেটাও অনেকের ভালোবাসে, মানে যেমন দেবার ঝিলিকের পেয়ারটাও অনেকে ভালোবাসে, আবার গৌরব আখির পেয়ারটাও ভালোবাসে, যেহেতু ওরা দুজন একরকম, বা গৌরব আখি একই রকম। আচ্ছা, এখন আমাদের সঙ্গে নেই হচ্ছে ঝিলিক আর দেবা, ঠিক আছে, ঠিকঠাক নাম বলেছি দুজনের। আচ্ছা, তাদের কোনো সিক্রেট এখন কি ফাঁস করা যায়, যেহেতু আশেপাশে নেই? সিক্রেট অ্যাজ কিছু নেই, ওরা এটা বলা হয়নি, কিন্তু ভীষণ মনে হয় যে না তোকে বেশ এটা বলে দিলে পারলে বাঁচতাম, মানে তুই এটা এরকম। না, ওই যে যেটা বললাম বন্ডিং খুবই ভালো, তাই ক্যামেরায় বলার আগে ওদেরই বলে দিস। কোনো তাহলে সিক্রেট না, সবাই মুখের উপর একে অপরের মুখের উপরই বলে, যার প্লাস যার মাইনাস, তো ওই নিয়ে কোনো আলাদা করে কিছু ডিসক্লোজ করার নেই। নর্মালি এখানে দেখা যাচ্ছে দুই বোনের সাংঘাতিক বন্ডিং, যেটা নর্মাল আমাদের যখন দুই বোনে আমরা একসঙ্গে কোথাও থাকি তো ঝগড়াটাও সাংঘাতিক হয় ভাই বোনেরও। তোমাদের কি রিয়েল লাইফ ঝগড়া হয়েছে? রিল তো দেখছি না, রিয়েল লাইফ ঝগড়া হয়? রিয়েল লাইফ ঝগড়া বলতে ঝগড়া হয় না, মনোমালিন্য যেটা তো একটু হয়। ধরো কোথাও প্ল্যান হলো, নন্দিনী বললো আমাকে বাট আমি যেতে পারলাম না, সেটা নিয়ে ওর একটু রাগ হয়, বা আমি কিছু বললাম সেটা ও করতে পারলো না, এইটুকু তো নর্মাল ফ্রেন্ডশিপে, এইটুকু জীবন, ঝগড়াঝাটি মারপিট এসব হয়নি এখন। বেশ, এবার আমরা দেবার জন্য একটু অপেক্ষা করি, দেখি এবার সে এসে কি নতুন কথা বলে। দুজনের মধ্যে কে বেশি লেট করে স্টুডিওতে? আমি। একদম। তিতিক্ষা বা শায়নের মধ্যে, নন্দিনী বা শায়নের মধ্যে না, ওরা দুজনেই মোটামুটি আগে পরেই ঢোকে, সব থেকে যদি লেট করে কেউ ঢোকে তাহলে ওই, সেটা যে কারোর মধ্যেই বলো, এটা ওকেই বলবে সবাই। এটা আবার কলার ওঠে, বিশাল গর্বের একটা কিছু, এটা আবার বড় করে প্রশংসা করে বলে না নিজে। কে বেশি পুঁজি? আমি। সবাই এখানে মোটামুটি খেতে সবাই পছন্দ করে। আজকে বুঝতে কে বেশি সময় লাগে? মেয়েদের তো এমনি সময় লাগে, সেটা কিছু করার নেই। নরমালি এটাও হয় যে ছেলেদেরও অনেক সময় লেগে গেল অনেক
আমার মনে হয় আজকাল আমি যেটা দেখেছি ছেলেরাই বেশি টাইম লাগে, কারণ ওরা সামহাও শুয়ে শুয়ে ল্যাদ খেতে খেতে ভাবে ওর তো এখনো টাইম আছে, হচ্ছি পরে, এই করে লেটটা কিন্তু ছেলেরাই করে। বাট হ্যাঁ, সাজতে বেশি টাইম তো মেয়েদেরই লাগে। এগ্রি করছো? হ্যাঁ মানে না, আমি এরকম মেয়েও চিনি যাদের সাজতে টাইম লাগে না। এটা ডিপেন্ড করছে যে কি কেমন সিন হচ্ছে, কেমন সিনে কি কি দরকার। কারণ কখনো কখনো আমাকে তো অনেক কিছুই সাজতে হয়েছে এখানে, তো আমারও টাইম লেগেছে সাজতে। ওটা ডিপেন্ড করে, ওইটা আর এখন নেই যে মানে আমি এই মিথটা মানি না যে মেয়েদের বেশি সাজতে সময় লাগে, এটা হয়তো চলে এসছে। বাট হ্যাঁ, একটা জিনিস যে মেয়েদের হেয়ার করতে হয় আলাদা করে, আইস করতে হয়, ওই অনেক ছোটখাটো জিনিস আছে যেগুলোতে টাইম টেকিং হয়ে যায়। না হলে সাজতে বেসিক্যালি কারোরই খুব একটা সময় কিন্তু লাগে না, যদি আমরা এমনি বাড়ি মানে এমনি কোথাও যদি বেরোতে যাই বেরোই তাহলে আর সাজতে আর কি টাইম লাগে। আচ্ছা, কে বেশি ঝগড়া করে বা কার বেশি মাথাটা ভীষণ বড়? ওরা রন্দিনীরই একটু শর্ট টেম্পার, ওরা বাট ঠিক হয়ে যায়। ম্যানেজেবল সাথে। হ্যাঁ, সবাই ম্যানেজ তো করেই নিচ্ছি আমরা। কার বেশি মানে খুঁতখুঁতে জিনিস একদম সবকিছু একদম পারফেক্ট করে রাখা বা খুঁতখুঁতে স্বভাব? সায়ন সায়ন এটা নন্দিনীও আমার ঘরে সবকিছু সায়ন আর নন্দিনী 10 on 10 থাকতে হবে অলওয়েজ। মানে একদম সবকিছু পরিপাটি আমি পরিপাটি। এসে প্রথমে ব্যাগ রাখিয়ে রেখেই ওর প্রথম কাজ সোফায় যে চাদরটা থাকে সেটাকে আগে টান টান করা, আগে গোছানো, যে সারা রাত ছিলাম না এই মেকআপ রুমে, কি হয়েছে। ট্যান্ট্রাম কার বেশি? ট্যান্টারাম তো ওদেরই বেশি। আমার আর নন্দিনী। হ্যাঁ, কি করে কি করে? এটা করবো না, ওটা এটা করবো করবো না। না, এটা এখন পারবো না, এটা এখন পরে করছি। এই ধূপটায় গন্ধ লাগছে, গরম লাগছে, এটা হয়। আর বাড়ি যাওয়ার জন্য কে তাড়া দেয়? আমি ওরা দুজনেই। সবকিছুটা মাইনাস খাচ্ছে কিন্তু তখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি একদম আমি হচ্ছি মানে ওয়ার্স্ট পারসন পসিবল এখানে। আমি সব দিক থেকে ট্যান্ট্রাম, ব্যাড ট্রিপ সবকিছু দিই। আমার ভালোই লাগে না একটা টাইমে, আমার এত সাইকোলজিক্যালি ডিপ্রেসিং হয়ে যায় জায়গাটা যাতায়াত করতে করতে, যে আমার আর একটা টাইমের পর ভালো লাগে না। তো আমি ওই জন্য দিয়ে যাই সবাইকে। আমি আমার একা কেন ভালো লাগবে না, নিজের ভালো লাগলে সবাইকে খারাপ লাগাবো মজাটাও তাহলে ওই বেশি করে। মজা আমরা সবাই, সবাইকে। হ্যাঁ ফান মোডে সবাই থাকে। হ্যাঁ। ये कहाँ आ गए हम पासपोर्ट वीजा के साथ यहाँ। আহা, ওই দেখো দেখা যাচ্ছে চাঁদের পাহাড়।